খুব একটা গুরুত্বপূর্ণ গান আমি গিয়ে শোনাচ্ছি। জোট না হলে তো ভালো লাগে না। জোট আমি এত বললাম যে কিছু পয়সা বাড়িতে একটা জোট নিয়ে এসো। এই গান জোট ছাড়া হয় না। পালা করতে পারছি না, অসুবিধা হচ্ছে। যাই হোক, আমরা জ্ঞানী মানুষ, যেগুলা বসে আছেন আশা করি বুঝতে পেরেছেন, এতক্ষণ থাকতেন না। এই আমার কথাতে রিয়াকশন করেন না। এই কথাগুলো কোরআনে যদি না থাকে আমাকে আবার ডাক দেবেন যে আকাশ ভাই নিয়ে বলে গেলে কিন্তু কোরআনে নাই। আমি পারলে দেখিয়ে দিয়ে হিসাব চুকিয়ে দিয়ে যাবো, না বলে সাজা নেবো। যদি না পারি আমাকে সাজা দিয়ে দেবেন, অসুবিধা নাই। গানটা শোনেন, আমি ব্যাখ্যাটা করছি। ওই ছেলেটা বলে গেল মা দিয়েছে 4 আর বাপ দিয়েছে 4, কত হলো 8। মা দেয় 4 আর বাপ দেয় 4, 8, আর আল্লাহ দেয় 10 দিয়ে 18টা মোকামে একটি মানুষ তৈরি হয়। এদের 4 4 8টা আমি বলবো না, আল্লাহ 10টা বলছি। হয় মোবাইলে লোড করো, না হলে লিখে নাও। ইশক, আকেল, ইমান। ইশক, আকেল, ইমান। রুহু, নফস, দিল। কটা হলো? আবার কোনো? রুহু, নফস, দিল, ইশক, আকেল, ইমান। 6টা। চোখ, মুখ, নাক, কান। 10টা হলো? আবার বলবো? ইশক, আকেল, ইমান, রুহু, নফস, দিল, চোখ, কান, নাক, মুখ। এই 10টা আল্লাহর নিয়ামত। আর মা 4টে দিয়েছে আর বাপ 4টে দিয়েছে, ওটা পরে আমার কাছে বাসায় জেনে নিও। এই বিশ্বে এমন কোনো গাও নাই যার বাপের চাকর এই কথাগুলো বলে দেয়। আমি চ্যালেঞ্জ করতে পারি। শুনেছো তো পঞ্চাত্মা পঞ্চরূপ গান শুনেছো তো, মুখস্থ? ওই একটা আলেম নামটা বলে দেখি, আলেম। এই 5টা জানার নাম বলুন। বলুন কটা জানার নাম শুনেছেন? জানতো একটা মনসুরের গজল শুনেছে, পঞ্চাত্মা পঞ্চরূপ। হিসাবেতে পাওয়া যায় একে তো হয় 2 জন্ম, পরমাত্মার মরণ নাই। আমি 4 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেন, চার্জ বসাইতে হবে না? 10 টাকার মোবাইলে চার্জ লাগবে। আজ 5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেন, চার্জ লাগবে। এই 5 টাকার মোবাইলটা নিলে 1 ঘন্টা পর চার্জ দিতে হয়। আর 5 লাখ টাকার যে মোবাইলটা মনে হয় এক চার্জে 10 দিন চলবে, তারপরে লাগবে তো। তা মানুষের চার্জ কখন দেয়? এই মানুষ মোবাইল চার্জ কখন হয়? যে বলতে পারবে তার গোলাম হবে, সে মুর্শিদ। খুব খেয়াল করে মারা গানটা। এই গানটা বলতে পারতো মুসলমান হবে নিঃশক, 5000% গ্যারান্টি জান্নাত পেয়ে যাবে। আদিবাসী ছেলে, তুই মাঝিদের সন্তানদের ছেলে ডিএম হয়, তাকে বলা হবে ছুটকা যাবো ভাই? বলা হবে না। স্যার আসবো বলতে হবে। তার চেয়ারটার দাম। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছে, যোগ্যতা চাই, জাত ফলিও না। একটা আদিবাসীর মেয়ে রাষ্ট্রপতি কিসের জোরে? যোগ্যতার জোরে। একটা আদিবাসীর বাচ্চা ডিএম হতে পারে। স্যার আসবো? আসুন, এইগুলো হবার চেষ্টা করো। ওগো কাগজ আর কালিতে লিখে নাজেল তো সাই করে নাই, কাগজ কালির আসল কোরআন নয়। খেয়াল করো কথাগুলো কি লিখেছে মোহন। কাগজ আর কালিতে লিখে নাজেল তো সাই করে নাই, কাগজ কালির আসল কোরআন নয়। সূরা বাকারা বাংলা জানো? গাই গরু। সূরা বাকারার বাংলা হলো গাই গরু। সূরা নমল তার বাংলা হলো পিপিলিকা। কাগজ আর কালির জোরে কথা যদি বলতে পারে, কাগজ আর কালির জোরে
কথা যদি বলতে পারে, আমি কোরআন বলে মানবো তারে, নইলে কোরআন মানবো নাই। কাগজ কালির আসল কোরআন নয়। আকাশ ভাই একথা পেলে কোথা? তুমি যে বলছো কাগজ কালির আসল কোরআন নয়, কার কাছে পেলে? কোন মৌলবি সে বলেছে? কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। ওই কথাটা কোরআনে লেখা আছে। সূরা বুরুজে, যাদের মোবাইল আছে লোড করো, যাদের মোবাইল আছে কথাটা বলছি লোড করো। কোরআন শরীফে লেখা আছে। এই যে কাগজের কোরআন দেখছো, কোরআন নয়, এটা আসলটা নয়, ওই কোরআনই আছে। বাল হুয়া, সূরাটার নাম সূরা বুরুজ। কালকে পড়বে খুলে, মোর সাহেবকে খুলতে বলবে। আকাশ ভাই বলছিল এটা আছে সূরা বুরুজে। বাল হুয়া কুরআনুল মজিদুন ফি লাহিল মাহফুজ। কিছু বুঝলেন না? এবার বুঝতে হলে বাংলা করতে হবে। আরবিতে বললাম তো, বাল হুয়া কুরআনুল মজিদুন ফি লাহিল মাহফুজ। বাংলা অর্থ, আল্লাহর আসল কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। লা ইয়ামাসাহু, ওয়াকিয়া সূরা তাআলা লিখছে, লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন, পবিত্র ব্যক্তি ছাড়া কারো পাপের তাকত নাই সেই কোরআনটা ছুঁয়ে দেয়। তাহলে এটা কি? এইটা হলো আসলকে চিনাবার দলিল। এই কোরআনটা হচ্ছে দলিল, আর ওই কোরআনটা হচ্ছে জমি, যাতে চাষ দিলে ধান হয়। ওরে কাগজ আর কালিতে লিখে নাজেল তো সাই করে নাই, কাগজ কালির আসল কোরআন নয়। ওরে কাগজ আর কালিতে লিখে, কাগজ আর কালিতে লিখে নাজেল তো সাই করে নাই, কাগজ কালির আসল কোরআন নয়, কাগজ কালির আসল কোরআন নয়। জিবরাইলে নাজিল করলেন নবীর দিলে, কুরআনে জিবরাইলে নাজিল করলেন নবীর দিলে, এই কুরআন কি কাগজ নিলে, কুরআন কি কাগজ নিলে, বিচার করো মুমিন ভাই, কাগজ কালির আসল কুরআন নয়, কাগজ কালির আসল কুরআন নয়। দেখো সূরা ওয়াকিয়াতে কোরআন লেখা আছে পুশিদাতে, দেখো সূরা ওয়াকিয়াতে কোরআন লেখা আছে পুশিদাতে, পাবে লৌহ মাহফুজেতে যদি কামেল পীর ওরা হয়, কাগজ কালি আসল কোরআন নয়, কাগজ কালি আসল কোরআন নয়।
মায়েরা নামাজ জোরে পড়েন। আমার বেটিরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, জোরে জোরে পড়েন, আস্তে আস্তে পড়েন। তো কে বললে আস্তে আস্তে পড়তে? ছেলেরা পড়ে তো মসজিদে নামাজ। কি ভাই, জেনে পড়ো না আন্দাজে পড়ো? রাগ করছো না তো? সকালবেলায় নামাজটা জোরে জোরে হয় না? সকালবেলায় হয়। ফাতিহা শেষ হলে কি বলতে হয়? পিছনে যারা থাকে কি বলতে হবে? আমি যখন সূরা ফাতিহা শেষ হয়ে যায়, ইমাম সাহেব সূরা ফাতিহাটা পড়ে যায়, দুয়াল্লিন বলে, যারা পিছনে থাকে কি বলে? আমিন। ভাই বুঝাইতে পারছি তো? তাহলে সকালের নামাজটা জোরে হয়, জোহরের নামাজ জোরে হয় না। কি গো? চুপ চুপ করে ক্লাস পড়ে না? তা কখন সূরা ফাতিহা শেষ হয়েছে কোনখানে আমিন বলেছো? দুয়াল্লিন শুনতে পাও নাই তো? না। এখানে নামাজ পড়া বলে? এটা নামাজ পড়া হচ্ছে? বিচার করো গা। সকালবেলায় আস্তে আস্তে কেনে, জোরে জোরে শব্দ করে কেনে পড়ে, আর দুপুরবেলায় জোহরের নামাজটা চুপ চুপ করে কেনে পড়ে? জেনেছো এগুলা? কি গো মা, নামাজের বেলায় চুপ চুপ করে পড়ো, আর কোরআনের বেলায় গলা ফাটাও কেনে? কি বলছো? নামাজের বেলায় চোরের মতো চুপ চুপ করে পড়ো, আর কোরআনের বেলায় গলা ফাটিয়ে দাও। ঠিক। কে শিখাইলি? কে? কোথায় লেখা আছে দেখাও। পারবে? কি করবো বলো? কি করে বোঝাবো আমি? কোনদিন কোনো ভাই তার স্বামী তার বাপ মেয়েদের নামাজ পড়া শুনেছে? চুপ চুপ করে পড়ে, আর কোরআনের বেলায় গলা ফাটিয়ে ফেলবে। এগুলো জানতে হয় ভাই, না জেনে পড়লে সব অন্যায় হয়ে যাবে, উল্টো হয়ে যাবে ফল। বেলায়েত হোসেনে বলে মুর্শিদ মৌলার চরণ তলে, বেলায়েত হোসেনে বলে আমার পীর মুর্শিদের চরণ তলে, আমার আসল কুরআন কেউ চিনিয়ে দিলে, আসল কুরআন কেউ চিনিয়ে দিলে, আমি তেলাওয়াত করব সর্বদাই, কাগজ কালির আসল কুরআন নয়, কাগজ কালির আসল কুরআন নয়। আমি যা পেয়েছি বললাম, হ্যাঁ। আপনারা মানতেও পারেন না মানতে পারেন, আমি তার মমতা ব্যানার্জি নই না, যে আমাকে ভোট দেন না আমি টাকা দেবো না। ঠিক। তবে আমাকে কিছু দিবে বুঝতে পারছেন, ওইখানে জিততে হবে আমাকে একবার। এবার বলি শোনো। বলো। এই যে কথাটা বললাম, মায়েরা, আমার বাপ চাচা ভাইরা সমীক্ষা করে দেখবেন যে কথাটা আকাশ ভাই গানে বলে গেল, কোরআনে আছে বাল হুয়া কুরআনুল মাজিদুন ফি লাউহিল মাহফুজ। আসল কোরআন আল্লাহর লৌহ মাহফুজে সংরক্ষিত রয়েছে। লা ইয়ামাসাহু ইলাল মুতাহহিরিন, পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআনকেও ছুঁতে পারবে না। পড়া তো দূরের কথা, মায়েরা রাগ করো না, একটা মেয়ের 4-5টা গোপন স্বামী আছে, সে রোজ কোরআন পড়ে। আর আল্লাহ কি বললে?
পবিত্র ব্যক্তি ছাড়া সেই কোরআন কেউ ছুতেই পারবে না। এইগুলা জেনে নাও গা সময় থাকতে, তবে গিয়ে হাসরে বেরোবে। তুমি যত যে লোকেরই ছেলে হও, আধার কার্ড না থাকে কিছুই পাবে না। তার পিঠ যে ধরে নাই, বায়ের যে হয় নাই, জানতে হবে তার আধার কার্ড নাই, আল্লাহর কাছে তার কোনো কিচ্ছু পাবে না। আমি বললাম মানা না মানা আপনাদের ব্যাপার। যাই হোক।